হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি কেমন আছি তা নিশ্চয়ই আমার হাতে ছাতাটি দেখেই আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওর যে বিষয়বস্তু তা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনের আপডেট দিব আমি জুলাই মাসের 15 তারিখে। এর আগে আপনারা দেখেছেন আমার ব্যাকইয়ার্ড গার্ডেনের, আমার মেইন গার্ডেনের আপডেট জুলাই মাসের 15 তারিখে। তো সেম ডেতেই আমি ভিডিওটি শ্যুট করেছি। একটি হচ্ছে সকালে, আরেকটি হচ্ছে বিকেলে। সকালবেলাও হাতে ছাতা দেখেছেন আর বিকেল বেলাতেও হাতে ছাতাই দেখছেন। তার মানে কি বৃষ্টি রে ভাই, বৃষ্টি ঝমঝম ঝমঝম করে পড়ছে। ওই যে দেখুন অনেক বেশি বৃষ্টি। তো যাই হোক, এরই মাঝে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ফ্রন্ট গার্ডেনের কি অবস্থা। অনেকেই জানতে চান যে আমার ব্যাকইয়ার্ড গার্ডেনের ভিডিও আমি করি, ফ্রন্ট গার্ডেনের ভিডিও বা আপডেট একসাথে দেওয়া হয়নি। তো চলুন আমরা ফ্রন্ট গার্ডেনের বাড়ির এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত আমি কি পদক্ষেপ নিয়েছি আর কি কি চেঞ্জেস এনেছি আপনাদের সাথে তাই শেয়ার করি। এই হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট সাইড। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে কালো যে ডোরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ফ্রন্ট ডোর, আমার সামনের দরজা। আর সামনের দিক থেকে যখন আমরা হেঁটে আসি তার দুটি পাশেই হচ্ছে ফুল লাগানোর জন্য খুব সুন্দর জায়গা করেছিলাম। তো এবছর এত বেশি গার্ডেনিং হয়ে গেছে যে ফুলের পাশাপাশি আমাকে অনেক বেশি সবজির ফলনও করতে হচ্ছে। তা কেমন করে, চলুন আমি শুরুতেই এই মাঝখানের স্ল্যাবে এসে দাঁড়াই, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমার ডোর, আর এই হচ্ছে দুটি পাশে দুটি ক্যামেলিয়া ছিল। একটি ক্যামেলিয়া এবছর মরে গেছে, আর বাকি বেডিং প্লান্টসগুলো একেবারে মার্চ মাস থেকে চলে আসছে। আলহামদুলিল্লাহ জুলাই পর্যন্ত চলছে, ফুল সামার চলবে। এটি হচ্ছে সিজনাল বেডিং প্লান্ট, যা মার্চ থেকে একেবারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত রানিং থাকে। এরপর বাসার সামনে এই যে আমি একটি খুব চমৎকার ফুলের গাছ লাগিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে ফিকশন। এই হচ্ছে সেই গাছ, ফুলগুলো ফুটে ঝরে গেছে। আর এই যে যে লেমন লেমন পাতাগুলো, এগুলো আবার নতুন করে পাতা দিচ্ছে। আর এই যে এ পাশে নতুন একটি ফুলের গাছ লাগিয়েছি, মাঝখানে যে ফুলের গাছ ছিল সব তুলে ফেলেছি, নতুন করে লাগাবো। তো টবে যেটি লাগিয়েছি তা রেখেছি। তো এবার চলুন আমরা এক সাইড থেকে আপডেটটি শুরু করি। একেবারে শুরুতে আছে আমার হ্যাঙ্গিং একটি বাস্কেট, যেখানে বেডিং প্লান্ট আছে, আমি নতুন লাগিয়েছি। এরপর গার্ডেনের ভেতরে টমেটো গাছের জায়গা হয়নি বলে আমি এই যে দেখুন গার্ডেনের বাহিরে টমেটো গাছ একটি লাগিয়েছি। এই হচ্ছে সেই টমেটো গাছ যা এপ্রিলের 23 তারিখে আমেনা বুড়ির জন্মদিনে যখন সালাদ কাটছিলাম, সেই সালাদ থেকে বীজ তুলে আমি মাটিতে পুঁতে রেখেছিলাম। সেখান থেকে আমার এই টমেটো গাছের জন্ম, কারণ এই বছর টমেটো গাছ লাগানোর একেবারে ইচ্ছে ছিল না। দারুণ টমেটোও চলে এসেছে, কারণ এগুলো 2G 3G কাটিং অলরেডি হয়ে গেছে। এরপর এই যে দেখুন প্রত্যেকটি পটে বেডিং প্লান্টস, তার উপরে আছে ব্রিটিশ ইংলিশ মিক্স। এখনও ফোটেনি, কিছু কিছু ফুটেছে, আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। এই যে এখান থেকেই ফুলগুলো ফুটবে, এই যে দেখুন এই যে ফুলগুলো বের হবে। তা যাই হোক, যেখানে ফুলগুলো ফুটেছে সেখানে আমি দেখাবো। এরপর একেবারে নতুনদের জন্য নতুন করে করলার জার্নি করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এখানে আলহামদুলিল্লাহ যখন দেখিয়েছিলাম যে কিছুটা রৌদ্র পেলেই গাছ মনের মতন বাড়ে। এই যে দেখুন আমি কিন্তু গাছ লাগানোর অনেক আগেই এই যে দেয়ালে নিজেই দেখুন তার কাটা দিয়ে, এই যে উপরে নিচে দেয়ালে তো আর তার কাটা দিতে পারিনি ইটের ভিতর, তাই ইট এবং সিমেন্টের মাঝামাঝি যে জায়গা সেই সিমেন্টে দিয়েছে। তারপরে এই যে নেট, এই নেট লাগিয়েছি। তারপর ওই যে একটু বেশি খুশি, তাই এই যে একটি ট্রেলিসও দিয়ে দিয়েছি যে আমার করলা গাছ হবে, করলা গাছ উঠবে। এই কিন্তু করলা গাছ লাগানোরও অনেক আগের কাহিনী, যা আমি মাচা তৈরি করে রেখেছিলাম। তো ওই যে কথাই আছে না, আপনি যদি চান আল্লাহ পাক এক সময় না এক সময় দেয়। তারপরে এই যে দেখুন নতুন করলা গাছের জার্নি করলাম। এই যে করলা গাছ দারুণভাবে আমার মাচায় উঠে গেছে। ইনশাল্লাহ গতকালকে দুটি আমি ছেলে ফুলও দেখেছি, মেয়ে ফুলও চলে আসবে। তবে বাহিরে একেবারেই যত্ন দিতে পারছি না, তাই এবার পিঁপড়াও দেখা যাচ্ছে। এরপর এখানেও একটি বেগুন গাছ রেখেছি। এগুলো হচ্ছে ব্ল্যাক বিউটি, যেটা এটা হচ্ছে গোল যে বেগুনটি কালো, এটাই হচ্ছে সেটা, যাকে ব্ল্যাক বিউটি বলা হয়। আর এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভেন্ডি গাছ, যার ভিডিওর আপডেট এখনও দেওয়া হয়নি, করা হয়নি। আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি মনোতৃপ্তির জন্য। এই যে দেখুন ভেন্ডিও চলে এসেছে। তো যাই হোক, একটি হলেই আমার জন্য এনাফ, তা আমি অনেক আগেও আপনাদের বলেছি। তারপরে এই যে দেখুন ঝাঁকে ঝাঁকে ভেন্ডিও কিন্তু আসছে। আমার হাতে ছাতাটির জন্য তো আমি দেখাতেও পারছি না গো বাছাদন। এই যে দেখুন
তো ভেন্ডিগুলো যখন আসবে অনেক ভালো লাগবে। এই যে বাহিরেও কিছুটা বেগুনের গাছ দিয়েছি, আপনারা জানেন এর আগে দেখিয়েছিলাম। এই যে আরও একটি ভেন্ডি গাছ, পাতাগুলোতে পোকা এসেছিল, কারণ কীটনাশক কোথা থেকে দিবেন আপনারাই বলুন, কোনো ওয়ে কি আছে? তাই পোকা ধরা পাতাগুলো কেটে ফেলেছি। আর এখানে ছিল আমার কালো আঙ্গুরের গাছ, যা আপনারা গার্ডেনে দেখলেন দেয়ালে ট্রেলিসের সামনে। আর এই যে দেখুন এই মাচাটি সহ পটটি ধরে এখানে নিয়ে এসেছি। আর আনার পর থেকে তো ভাই আজকে 4 দিন হয় এখানে এনেছি। 4 দিন ধরে কোনো রোদ বৃষ্টির বৃষ্টি তো রোদ তো নয়, মানে বৃষ্টি তো নয় ভাই, রোদ্রের কোনো বালাই নেই। তারপরে মনে হচ্ছে ধুন্দুল গাছ কিছুটা বেড়েছে, হয়তো বা একটু আলো বাতাস পাচ্ছে, তাই জানি না এই ওয়েদারে মনের সান্ত্বনা আর কি। তো এখানে আমি ধুন্দুলের মাচাটি দিয়েছি, যার একটি ভিডিও অলরেডি আপনারা পার্সোনালিও দেখেছেন। তো এই হচ্ছে আমি এই পাশে এই অবস্থা। এরপর চলুন আমি আমার বাড়ির সামনেই যাই। দেখেন না ভাই, জামাই কি অলস্যে ভাই, হাসপাতাল থেকে এসে সে কার পার্কে গাড়ি না রেখে ঘরের সামনেই রেখে দিয়েছি, কি অলস্যে ভাই। আর এই হচ্ছে এপাশেও ওই যে একটি হ্যাঙ্গিং বাস্কেট রয়েছে, আর রয়েছে যথেষ্ট বেডিং প্লান্ট আর ব্রিটিশ ইংলিশ মিক্স। শুকর আলহামদুলিল্লাহ। এই যে এখানে ফুলগুলো ফুটেছে, আমি দেখাচ্ছি। এই সেই ফুল যাকে বলা হয় ব্রিটিশ ইংলিশ মিক্স। যেমন কি এখানে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে পিঙ্ক, আর এই যে এটি হচ্ছে রেড। তো একেবারে ডিফারেন্ট কালার আমি দিয়েছি, কারণ এগুলো যেহেতু মিক্স আমার মনে নেই। তো এই যে এখানেও এই যে দেখুন হচ্ছে, তো এখানে হচ্ছে ফুলগুলো ফুটার কারণে এই জায়গাটি চমৎকার লাগছে। আপনারাই বলুন, যখন সবগুলো ফুল ফুটবে দেখতে কেমন লাগবে। এখানে কিন্তু টিউলিপের বাল্বও আছে, যা সময় মতন টিউলিপ ধরে অলরেডি মরে গেছে, বাল্ব নিচেই রয়ে গেছে টবে, নেক্সট ইয়ার আবারও হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ভাই এই অবস্থা। সামনে একটি গোলাপের গাছ, অনেক গোলাপ ধরেছে, আমি একেবারে ডালপালা ছাঁটাই বাছাই করে দিয়েছি, এতে তো আমি এক্সপার্ট, আপনারা সবাই জানেন। এরপর এই হচ্ছে ভাই আমার সিটিং রুমের আরও একটি উইন্ডো, আর এই হচ্ছে একটি ফিকশন, খুব সুন্দর ফুল দেয়, আমার খুব ভালো লাগে বরাবরই এই ফিকশনটি। তো এগুলো হচ্ছে একেবারে একবার লাগালে সারা জীবনই থাকে, তাই এখানেই লাগিয়েছি, মেন মাটিতে দেইনি, মেন মাটিতে এত কিছু লাগাবো না। আর এখানে হচ্ছে কি বলে আরও 3টি টমেটো গাছ, এগুলো আমার আমেনাবুরির জন্মদিনে সালাদ কাটার সময়ে বীজ থেকেই করা। আর এই সেই আমার কাঙ্ক্ষিত সিমের পট, যা গতকালকেই বাতাসে পড়ে গিয়েছিল। ওই যে দেখুন মাটিগুলো, এখানে অনেক বেশি কষ্ট লেগেছিল। আর এই যে এবছর ক্যামেলিয়া, এটি ঠিক আছে। আমার ঘরের সামনে যেই ক্যামেলিয়া, এগুলো 4 বছর তো নয় 3 বছর যাবত আছে, কিন্তু এবছরই মারা গেল, জানি না কেন, আই ডোন্ট নো, হয়তো বা একটানা 30 দিন বৃষ্টি না সামথিং এলস। আমি তো আসলে ফুলের ব্যাপারে এত অভিজ্ঞ না, তাই বলতে পারছি না যে কেন ক্যামেলিয়া। এক পটেরটি মরে গেছে, আরেক পটেরটি আছে, আর এটি তো দেখতেছি দারুণ আছে। এরপর চলুন এই যে দেখি আমার সিম গাছের কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এর একটি ভিডিও অলরেডি আপনারা 2 দিন আগেই দেখেছেন, যেখানে বলেছিলাম 28 দিন ধরে আমার ওয়েদার এই অবস্থা এখানকার। ঠিক 2 দিন পরে আসলে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। তো এই হচ্ছে সিম গাছের ভিডিও করার ঠিক 2 দিন পরের অবস্থা। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন এই ডগাটি পড়ে যাচ্ছে, তুলে দিতে হবে। আর এই হচ্ছে রে ভাই কাঙ্ক্ষিত সিম, যা হচ্ছে আমি বীজ বানাচ্ছি। আর এই যে এখন জায়গায় সিম আসতেছে, আমি বড় খুশি। আর এই যে হচ্ছে আমার চাইনিজ লাউ, আমি একেবারেই শেষ থেকেই দেখাচ্ছি। ওই যে দেখুন, যার পরাগায়ন নিজের হাতে করেছি রে ভাই, নিজের হাতে। কি মনে হয় আপনাদের? আসলে বৃষ্টিতে এত দুঃখ মনের ভিতর, কি করব বুঝতে পারছি না। এই যে দেখুন, আমি কিন্তু শুরুতে কীটনাশক দিয়েছি, তখন কিন্তু পাতাগুলো কত সুন্দর ছিল। আর 1 মাস ধরে দেখুন কোনো কিছুই দিতে পারছি না, তাই এই যে দেখুন পাতাগুলো কিছুটা ঝলসে যাচ্ছে। তারপরেও রে ভাই সফলতার সিঁড়ি তো একেবারেই। ওই যে 2 দিন আগেই দেখলেন যে একটি চাল কুমড়া দিয়েছি, তন্নির মা বাবা চলে যাচ্ছে নেক্সট উইক, তাদেরকে এই যে দেখুন আরও একটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমি গতকালকে আরও 2টির পরাগায়ন করেছি। এই যে এটি করেছি 3 দিন আগে। তারপর ওই যে পিছনের দিকে দেখুন ওইখানে, তারপরে কইরে তোরা বাছারা, ওই যে দেখুন ওই যে ভিতরে ওগুলির পরাগায়ন দিয়েছি। তারপরে ওই যে নিচের দিকে দেখুন ঝুলে আছে, ওইটার পরাগায়ন দিয়েছি।
তারপর আমি আপনাদের বলেছিলাম যে এই দুটি গাছ যদি মরে যায়, এখানে হচ্ছে দুটি চাইনিজ লাউয়ের গাছ, যে যদি মরে যায় তাহলে আমি আরও দুটি বীজ দিয়ে রাখি, যদি হয় হবে। আলহামদুলিল্লাহ এই যে দেখুন, যার ভিতরে এই যে একটি হয়েছে, এই যে, আর এই যে একটি হয়েছে। তো এই যে দেখুন, এখানেও কিন্তু মাত্র একটি ডগারে ভাই। এই যে দেখুন, এই যে এখান থেকে শুরু হয়েছে, তো আমি এটিকে পেঁচিয়ে এখানে এনে এখানে দিয়ে দিয়েছি। এই যে একটি কুমড়ো, আর ওই যে দেখুন একটি ডাল নিচের দিকে পড়ে আছে, তুলে দিতে হবে। এই কুমড়াটি খাওয়ার উপযুক্ত, আর এটি তো আজকেই তুলে ফেলতে হবে। এই যে একটি চাইনিজ লাউয়ের গাছ, আর এটি হচ্ছে আমার সেই জায়গা, আই মিন আমার বাড়ির যে সামনের অংশটুকু রেখেই আমার বাড়ির সাইডেই হচ্ছে কিছুটা জায়গা, যেখানে একটি প্লাম গাছ আর পেয়ার গাছ রয়েছে, যেখানে অনেক বেশি প্লাম হয়। আর যেই প্লাম দিয়ে আমি আলু বকরা বানিয়েছিলাম গত বছর, যার একটি ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ এবছরও বানাবো, কারণ এবছর আরও ওই রে বৃষ্টি, এত কেন রে, ছাতার হ্যান্ডেলও আপনারা দেখে ফেলেছেন। এই যে দেখুন, এই বছর আরও অনেক 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 বেশি ঝাঁকে ঝাঁকে প্লাম এসেছে, আর খুব বেশি মিষ্টি। আর এই যে নিচের যে অংশগুলো, এই অংশগুলোতে আমি দিয়েছি লাল শাক, ডাঁটা শাকের বীজ। যদিও জানি যে এগুলি তেমন হবে না, কারণ এই যে দেখুন এত ডগা পাতা দিয়ে তো সব ঢেকেই যাবে, তারপরে যতটুকু থাকে। আর এই যে এখানে কিছুটা মূলার বীজ দিয়েছি 3 দিন আগে, তো মূলার বীজগুলো উঠেছে। যেহেতু বৃষ্টি, তাই আসলে 3 দিনে উঠে গেছে। বেসিক্যালি 6 থেকে 7 দিন লাগে। ননস্টপ বৃষ্টির কারণে এই যে দেখুন সবগুলো বীজ উঠে যাচ্ছে। এই যে, আর সাইড থেকে আমি একেবারে এই যে সারি করে মূলা দিয়েছি, ভেবেছিলাম একটু কীটনাশক দিব, তাহলে মূলা বেঁচে যাবে। কারণ উইন্টারে, শীতে মূলা গাছের বা মূলা শাক যত চমৎকার আমি হতে দেখেছি আমার গার্ডেনে, আপনারা দেখেছেন, সামারে তার থেকে বেশি ওয়ার্স। সামারে মূলা গাছ একটু হতে না হতেই এই যে দেখুন ছোট ছোট ছিদ্র হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু উইন্টারে আমি দেখিনি। সো এটা হচ্ছে একেবারে নতুন, ভেবেছিলাম কীটনাশক মারবো, কিভাবে মারবো আপনারাই বলুন। এরপর এই যে নিচের দিকেও লাল শাক, উপস, বাতাসে একটি ধাক্কা মেরেছে আমাকে। এই যে দেখুন লাল শাক, ডাঁটা শাকের বীজ দিয়েছি, স্লোলি উঠছে, আশা রাখছি উঠবে। এখানে একটি মিষ্টি কুমড়ের গাছ, আমাদের দেশি মিষ্টি কুমড়ের গাছ। আর এই হচ্ছে এবছর এখানে আবারও শসা গাছ দিয়েছি। আর ওই যে সাইডে কর্নারে আছে সিম গাছ। আর এই যে আপেল গাছ, অবস্থা খুব করুণ, 4টি আপেল এসেছে কর্নারে। তো এই যে সব কিছু গাছের জন্য সেই কর্নারে যেতেও পারি না, আপনাদের দেখাতেও পারি না। তো এখানেও শসা গাছ দিয়েছি, অলরেডি ছেলে ফুল আসা শুরু হয়ে গেছে, এর 1G কাটিং হয়ে গেছে, 2G সময় হয়ে এসেছে। তো আশা রাখছি এই যে সিম গাছ থেকেও ইনশাল্লাহ সিম পাবো। অবশ্যই এর পার্সোনালি একটি ভিডিও শেয়ার করব, এখানকার ভিডিও আসলে তেমন শেয়ার করা হয় না সময়ের অভাবে। এই যে মিষ্টি কুমড়ের গাছ, এর ছাঁটাই বাছাই দরকার আছে, নিচের দিকে ডগাগুলো কাটার দরকার। তো ইচ্ছে আছে যে এই মাচাতে আমি তুলে দিব মিষ্টি কুমড়ের গাছ। পরে ভাবলাম যে না, এই যে মিষ্টি কুমড়, এটি একটু ঘুরিয়ে আপেল গাছ দিয়ে আমি এই মাচাতেই তুলে দিব। আর এই যে নিচে যে গাছগুলো চাইনিজ লাউ, ওইগুলো আর মাচায় তুলবো না, ওইগুলো নিচের দিকেই রাখবো। আর কি বলুন, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যে কি করা উচিত। আর এইখানকার যে গাছগুলো, এগুলো তো পুরো মাচা আসবে না, আই এম কোয়াইট শিওর, হয়তো আর কিছুটা বাড়বে, যে হাফ আসবে প্লাম গাছ পর্যন্ত। তো এই মাচাটুকু খালি কেন রাখবো, আমাদের যে দেশি মিষ্টি কুমড়া তা দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন যে দেয়ালটি, একেবারেই রে ভাই বাংলাদেশের জেলখানা দেখেছেন ভাই, 10 ফিট উঁচু এই দেয়াল রে ভাই। এটা হচ্ছে আমার গার্ডেনের দেয়াল। আর ওই যে দেখতে পাচ্ছেন একটু উঁচাই, ওই হচ্ছে আমার কনজারভেটরির রুফ। তো এই যে গার্ডেনের যে শেষ মাথা, রাইটে গেলেই হচ্ছে আমার গার্ডেনে যাওয়ার ডোর, যেখানে আমার স্বামীর গাড়ি রাখার কথা। তো এতই অলস, হায় রে বৃষ্টি, আপনারা বৃষ্টিতে একটু সাইডের অবস্থাও দেখুন। এই যে দেখুন কি অবস্থা, আর গাছপালার ভিডিও দেখলেই হবে কি অবস্থা, এই যে দেখুন। আর ইনশাল্লাহ এই যে সামনে জায়গাটি দেখতে পাচ্ছেন, আগামী 2 মাস পরে আমাদের আমান বাবার জন্মদিন, প্ল্যান আছে আমরা এখানেই জন্মদিনটি করব, অবশ্যই শেয়ার করব। ওই বৃষ্টি তো এই হচ্ছে রে ভাই আমার বাহিরের অবস্থা। আপনাদের কাছে কেমন লাগলো আমার ফ্রন্ট গার্ডেনের ভিডিও, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আসলে আমার এক্ষুনি এটি তুলে ফেলতে ইচ্ছে করছে, কারণ এর থেকে যদি বড় করেন
তাহলে দেখা যায় কি ভিতরে বীজ হয়ে যায়। আর এটি হচ্ছে একেবারে পারফেক্ট টাইম কেটে খাওয়ার। তো দেখা যাক কবে তুলি, হয়তো বা কালকে তো তোলার সময় নেই। এই হচ্ছে ভাই আমার ফ্রন্ট গার্ডেন। তো আমি ধীরে ধীরে চেষ্টা করব এই যে ইংলিশ মিক্সগুলো যখন সব ফোটে এগুলোর একটি পার্সোনাল ভিডিও করতে, এবং আমার ভেন্ডি গাছের কি অবস্থা, করলা গাছে কেমন করলা আসলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। এবার আপনারাই বলুন রে ভাই যে এই ঠান্ডায় এই শীতে কি অবস্থা। তো চেষ্টা করি আমি যেই পরিস্থিতিই থাক না কেন সেই পরিস্থিতিতেই নিজেকে খাপ খাইয়ে নিতে। আর আমি তো বরাবরই খুব ভালো ভালো ওয়েদার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো ভাবলাম যে না, আজ যেহেতু এই অবস্থা, আমি অলওয়েজই বলে আসি যে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো আজ আমি একেবারেই মানে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম, হ্যাট্রিক করেছে আমার এখানে। আজ পুরোপুরি 30 দিন, এর বেশি আমি আর ভাই কাউন্ট করতে পারবো না। কারণ জুনের 15 থেকে জুলাইয়ের 15 এভরিডে কাউন্ট করতে করতে আই এম অলসো ফেড আপ। কারণ এভরি সিঙ্গেল ডে কত ঘন্টা বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, এগুলো আমি এই জন্যই মেনটেন করি, কারণ সে বুঝে আমাকে পানি দিতে হয়। আর গাছে তো পানি দেই না কতদিন নিজেও জানি না। কারণ এই যে আজকে বৃষ্টি হচ্ছে একটানা, এই যে সকালে যখন বৃষ্টি হচ্ছিল আমি 16 ঘন্টা গুনেছি, আর এখন আমি বিকেলবেলা মনে করেন ভিডিওটি করতে যাচ্ছি, আরও 4 ঘন্টা অ্যাড করুন, 20 ঘন্টা হয়ে গেছে। তো এবারে বলুন আপনার কি বৃষ্টির থাকা অবস্থায় পানি দেওয়ার কোনো প্রয়োজন আছে? যাই হোক, ভিডিওটি আমি আর বেশি বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার এই ফ্রন্ট গার্ডেনের সাথে আশা রাখছি আমার এই ফ্রন্ট গার্ডেনটিও আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।